মন্দারমণি মধ্যবিত্ত বাঙালির কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে প্রথমেই মাথায় আসে দীঘা কিংবা মন্দারমণি। দীঘাতে তো অনেকবার গেছি, কিন্তু মন্দারমণিতে হোটেলের যা দাম সেই ভেবে আমরা সবসময় পিছিয়ে আসি। তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব কম খরচে আপনারা মন্দারমণি কিভাবে ঘুরে দেখবেন ও সস্তায় বিচের কাছাকাছি একটি হোটেলের সন্ধানও দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের পরপর অনেকগুলি মন্দির দর্শন করিয়েছি, তো এবার পালা হচ্ছে সমুদ্র সৈকত যাওয়া। আর সমুদ্র সৈকতে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা খুব কম পয়সায় ঘুরবো আর আপনাদের কাছে সব তথ্য তুলে ধরবো আপনারা কিভাবে মন্দারমণি যাবেন আর মন্দারমণিতে কোথায় কম পয়সায় থাকবেন, তো সব কিছু তথ্য তুলে ধরবো। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা লোকাল ট্রেনে করে যাব হচ্ছে মন্দারমণি। তো চলুন যাওয়া যাক। এই এখন আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে হাওড়া আমতা লোকালে করে যাব হচ্ছে সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট একটি ট্রেন রয়েছে মেছেদা যাওয়ার গাড়ি, সেইটাই মেছেদা যায়। মেছেদা থেকে আবার সেই ট্রেনটাই কিন্তু দীঘা যায়। তো আমরা সেই ট্রেনে করে যাব। তো চলুন ট্রেন আসুক, সাঁতরাগাছি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। এই উঠে পড়েছি হাওড়া আমতা লোকালে। এই ট্রেনে করে এখন যাব হচ্ছে আমরা সাঁতরাগাছি স্টেশন। আর বাড়ি থেকে চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এসেছিলাম, এখন এই চিড়ের পোলাও দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন ব্রেকফাস্ট করে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। সাঁতরাগাছি থেকে যে মেছেদা লোকালটা আমাদের ধরার কথা ছিল, সেই ট্রেনটা অনেক লেট করার জন্য সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি। তাই পরের ট্রেনে করে আমরা চলে এসেছি মেছেদা। এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাসে করে ডাইরেক্ট চাউলখোলা। এই যে দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো যায় হচ্ছে ডাইরেক্ট চাউলখোলা, আমরা সেটাতে করে যাব। আপনারা যদি ডাইরেক্ট ট্রেনটা পেয়ে যান আপনারা কিন্তু একবারে আশাপূর্ণা দেবী নেমে যাবেন। ওখান থেকে 2-3টে টোটো পাল্টে কিন্তু পৌঁছে যেতে পারেন মন্দারমণি। তো আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেলো। তো চলুন এই একরকমভাবেও কিন্তু আমরা যাব আর আপনাদেরকেও সেটা তুলে ধরছি। তো চলুন যাওয়া যাক। আপনারা যদি হাওড়া থেকে দীঘা বা মন্দারমণি যাওয়ার ডাইরেক্ট ট্রেন না পান, তো আপনারা কিন্তু হাওড়া থেকে মেছেদা লোকাল ধরে মেছেদায় চলে আসবেন। আর মেছেদা এসে এই যে দেখুন বাস স্ট্যান্ড, স্টেশনের বাইরে পুরো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু দীঘা মন্দারমণি সব বাস পেয়ে যাবেন। এখান থেকে চাউলখোলা যেতে ভাড়া পড়ছে 100 টাকা করে বাসে। তো আমরা বাসে করে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এই আমরা পৌঁছে গেলাম চাউলখোলা মোড়ে। মেছেদা থেকে চাউলখোলা মোড় আসতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগলো। আর এখান থেকে এখন আমরা চলে যাব মন্দারমণিতে উদ্দেশ্যে। আমরা এখানে অটো করে যাব, শেয়ারে 30 টাকা করে নেয়। আর আপনারা যদি রিজার্ভে যেতে চান তো আগে থাকতে টোটোওয়ালার সাথে একটু ভালো করে কথা বলে নেবেন, বলে আপনারা বুক করে চলে যেতে পারেন মন্দারমণি। তো চলুন আমরা এখন এখান থেকে শেয়ারে করে যাব হচ্ছে মন্দারমণি। তো চলুন যাওয়া যাক। এই আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন মনসা মন্দির মন্দারমণির। আর আমাদের হোটেলটা একদম পুরো খুব কাছেই, এই মনসা মন্দিরের কাছে। এই যে এইখানে আমরা হোটেল নিয়েছি। আর এইখান থেকে দেখুন সমুদ্র এইখান থেকে কিছুটা দূরে। তো অনেক জার্নি করে এসেছি, আগে রুমে যাব, চেক ইন করবো, ফ্রেশ হয়ে তারপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সমুদ্র দর্শন করাতে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে দেখতে পাচ্ছেন মনসা মন্দির। আর মনসা মন্দিরের এই পাশেই হচ্ছে এই যে হোটেল মাইতি। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ওনাদের এন্ট্রেন্স, এখান থেকে ঢুকতে হয়। আমরা এই যে হোটেলটা নিয়েছি এটা অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল একটা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি খুবই কম টাকায়। আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। আমরা যে রুমটা নিয়েছি এই হচ্ছে দেখুন 103 নম্বর রুম। এরকম রুমে ঢুকলেই ভাতে এরকম একটা বড় খাট রয়েছে, বেশ স্পেশিয়াস, মোটামুটি 3 জন থাকতে পারবেন। আর এই পাশে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজের না। আর আপনাদের চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এরকম ঢুকেই একটা বেসিন রয়েছে, সামনে মিরর, আর এই পাশে হচ্ছে বাথরুম, শাওয়ারও আছে। এইটা আমরা নন এসি রুম 800 টাকা দিয়ে বুক করেছি। মন্দারমণির মতো জায়গায় 800 টাকায় রুম ভাবাই যায় না। মন্দারমণি আসলে সবসময় মাথায় একটাই কথা আসে যে রিসর্ট মানে খুব দামি দামি, কিন্তু না, মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে আর কি ঘোরার জন্য এরকম ছোট্ট ছিমছাম রুম আছে। যারা বাজেটে ট্রাভেল করতে পছন্দ করে তারা কিন্তু অনায়াসে 1 রাত কি 2 রাতের জন্য এখানে এসে থাকতেই পারেন। দেখলেন আপনারা রুমটা, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো
এখন একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে আমরা যাব হচ্ছে বিচে। বিচে একটু স্নান করব। চলুন তাহলে ফ্রেশ হয়ে নিই, হয়ে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই এখন আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে একটু বেরালাম, এখন যাচ্ছি হচ্ছে সমুদ্র সৈকতে। তো চলুন যাওয়া যাক। সমুদ্র সৈকতটা এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, একটু হালকা ইচ্ছা আছে স্নান করারও, সমুদ্র স্নান। তো চলুন যাওয়া যাক। এই চলে এসেছি আমরা বিচের কাছে, চলুন একবার আপনাদের বিচটা দেখাই। এই হচ্ছে দেখুন মন্দারমণি সমুদ্র সৈকত, অনেক ফাঁকা নির্জন একটা সমুদ্র সৈকত, দারুণ লাগছে। রোদ রয়েছে বাট খুব একটা গরম লাগছে না, একটা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে বেশ ওয়েদারটা। আর এখন একটু চলুন একদম সমুদ্রের কাছে যাওয়া যায়। চলে এসেছি একদম বিচের কাছে, বেশ ছোট ছোট ঢেউ রয়েছে, খুব বিশাল ঢেউ নেই বাট খুব ভালো লাগছে। একদম ফাঁকা নির্জন সমুদ্র সৈকত, খুব অল্প লোকজন, খুব অল্পও না, বেশ অনেক লোকজনই আছে। দেখুন ওই পাশে অনেক লোকে স্নান করছে। আর ঢেউগুলো দেখুন এখন একদম বেশ ছোট ছোট হালকা হালকা ঢেউ, দারুণ লাগছে দারুণ। বিচটা কত সুন্দর, ফাঁকা ও শান্ত বিচ। লোকজন আছে বাট দীঘার মতো অত হই হট্টগোল নেই, তাই খুব ভালো লাগছে। কি কেমন লাগছে সত্যি, মানে এরকম ফাঁকা বিচে বেশ অল্প লোকে। দীঘা তো খুবই কনজাস্টেড, সে আন্দাজে এখানে বিচ অনেক হালকা, অনেক সুন্দর। হ্যাঁ, দীঘাতে মানে যারা ফাঁকায় মজা করতে চাইবেন তারা চলে আসুন মন্দারমণিতে। আর মন্দারমণিতে তো আপনাদের দেখালাম যে আমরা কত কম টাকায় রয়েছি এখানে, 800 টাকায় মাত্র হোটেলে রয়েছি। আর যারা একটু বাজেটে ট্রাভেল করতে চান তারা কিন্তু এরকম জায়গায় আসতে পারেন এরকম কম টাকার মধ্যে। আর এখানে তো বড় বড় রিসর্ট রয়েছে, এরকম রিসর্টে থাকতে পারেন। এই যে পর দেখুন রিসর্ট আছে এই পাশে, এই সামনেই একটা রিসর্ট দেখা যাচ্ছে, এই পাশে পর অনেক রিসর্ট আছে। যাদের হাই বাজেট তারা কিন্তু অবশ্যই রিসর্টে থাকবেন, কারণ রিসর্টে সুইমিং পুল আছে, প্লাস এই সমুদ্র সৈকত, খুব একটা সুন্দর পরিবেশ হয়ে যায়। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছেন এই যে মাচা টাইপের যে করা রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা আছে। আপনারা যদি দুপুরের খাওয়াটা বা রাতের খাওয়াটা এই জায়গায় করতে চান, এখানে কিন্তু আগে থাকতে বলে দিলে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়াটা পেয়ে যাবেন। একটু আগে থাকতে বলে দিলে ওনারা যেটাই আপনারা খেতে যান না কেন সেটা আর কি প্রিপারেশন রেডি করে দেয়। এখানে সব কিছু পেয়ে যাবেন, মাছ মাংস সব পেয়ে যাবেন। আর যারা পানীয় খেতে পছন্দ করেন তারাও সেগুলোও পেয়ে যাবেন। খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো চলুন একটু একদম সমুদ্রের আরেকটু কাছে যাওয়া যাক। এখন সেরকম ঢেউ নেই, হালকা ছোট ছোট ঢেউ, বেশ ভালো লাগছে। তো চলুন এবার একটু সমুদ্রে স্নান করা যাক। বেশ জলটা দারুণ লাগছে, পুরো ফাঁকা নির্জন সমুদ্র সৈকতে একটু স্নান না করলে হয়। চলুন একটু যাওয়া যাক, একটু আগিয়ে যাওয়া যাক। দেখুন ছোট ছোট বেশ ঢেউগুলো আসছে, একদম ছোট ছোট ঢেউ, দারুণ লাগছে বেশ। বড় ঢেউ আসছে না, বাট ছোট ছোট ঢেউ, দারুণ লাগছে। সমুদ্রে এসে যদি একটু সমুদ্র স্নান না করি ঠিক ভালো লাগে না, দারুণ লাগলো বেশ। আরেকটু আগিয়ে যাই তাহলে আরেকটু বেশ জানি না, গরমকালের দিকে ঢেউ মনে হয় একটু কম থাকে, জানি না কি কারণ, ঢেউটা অনেক কম আছে, বাট বেশ ভালো লাগছে। এই সমুদ্রে স্নান টান করে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এখন যাব হচ্ছে এখানে লাঞ্চ করতে। এখানে আপনারা এসে কোথায় লাঞ্চ করবেন, কীরকম রেট খাবারের, সব কিছুই আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে দেখুন সামনে সমুদ্র, আর সমুদ্রের এই পাশে অনেক এখানে খাবারের হোটেল আছে, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন আমরা এখানে খাওয়া দাওয়া করবো এখন। এই হচ্ছে দেখুন মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখন এখানেই দুপুরের খাওয়া দাওয়াটা খাবো। এই হচ্ছে দেখুন মা তারা হোটেলের মেনু কার্ড, দেখুন ভেজ মিল আছে 70 টাকা করে, এগ মিল 90 টাকা, রুই ফিশ মিল 100 টাকা। আপনারা যেটা ইচ্ছা খেতে পারেন, এখানে মিল সিস্টেমে আনলিমিটেড ভাত ডাল সবজি পেয়ে যাবেন। এই বসে পড়েছি এখানে খেতে, এখন দুপুরে লাঞ্চটা সেরে নেব।
প্রথমেই দেখুন ভাত দিয়ে গেছে। এটা এটা কি আছে? শুক্তো। শুক্তো দিচ্ছে দেখুন। প্রথমে শুক্তো দিয়ে খেয়ে দেখি কেমন এখানে শুক্তো রান্না। খাবার দাবার টেস্ট আছে মোটামুটি। যে থালিটা রয়েছে তাতে দেখুন প্রথমে শুক্তো দিয়েছে, তারপরে ডাল দিল, আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ লেবু দিয়েছে। এটা কি আছে? আলু পোস্তও দিয়েছে দেখুন। এই দেখুন মাছ দিয়ে গেল। মাছের সাইজটা দেখুন একদম বিশাল বড়। আর এখানে কিন্তু মাছ টাছ কিন্তু আগে থাকতে রান্না করে রাখে না, যখন আপনারা যেরকম খাবেন সঙ্গে সঙ্গে ওরা রেডি করে দেয়। এবার এই মাছটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে মাছটা। বেশ টেস্টি বানিয়েছে। এই দুপুরের লাঞ্চ সেরে একটু সমুদ্রের পাড়ে বসেছিলাম, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়ার বীচ দেখতে। মন্দারমণি সি বিচ থেকে কিছুটা দূরেই আছে লাল কাঁকড়া সি বিচ। এই মন্দারমণি সি বিচের সামনে থেকে একটি টোটো বুক করে নিলাম, যাওয়া আসা মিলে 150 টাকা নিচ্ছে। তো চলুন যাওয়া যাক। মন্দারমণি থেকে এখন আমরা লাল কাঁকড়া বিচের দিকে যাচ্ছি, আর রাস্তার সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর, একবার দেখুন। দূরেই বিচ দেখা যাচ্ছে দেখুন, পুরো গ্রাম্য পরিবেশ। এই চলে এসেছি দেখুন আমরা লাল কাঁকড়া সি বিচে। এরকম এইখানে নামিয়ে দিল, এবার এই রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে সি বিচের কাছে। এখন পুরো পড়ন্ত বিকেল, সূর্য অস্তাচলে, দারুণ লাগছে পরিবেশটা। দুপুরের দিকে খুব গরম ছিল, এখন বেশ ওয়েদারটা খুব সুন্দর। আর এরকম রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে আমাদের বিচের কাছে। এদিকে এখন দেখুন সূর্য অস্তাচলে, দারুণ লাগছে বেশ, মানে জায়গাটা দেখতে। আর এখন আমরা চলে এসেছি পুরো একদম লাল কাঁকড়া সি বিচে। পরিবেশটা কিন্তু জাস্ট দারুণ। চলুন দেখা যাক কতটা আমরা লাল কাঁকড়া দেখতে পাই। এই যে দেখুন বন্ধুরা, কত লাল কাঁকড়া দেখুন। এদের কিন্তু সামনে গেলেই কিন্তু এরা টুক করে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে দেখুন গর্তগুলো, এই গর্তগুলোর মধ্যেই কিন্তু রয়েছে। আর এই দেখুন দূরে দেখা যাচ্ছে মোটামুটি, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন ওই যে লাল লালগুলো, ওগুলো কিন্তু পুরোটাই লাল কাঁকড়া। ওদের একটু পা টিপে টিপে গেলেও ওদের কাছে বেশ টুক করে ঢুকে যাচ্ছে গর্তের ভেতরে। ওই দেখুন সব ঢুকে যাচ্ছে টুক করে। আর এদিকে সি বিচটাও কিন্তু দেখুন দারুণ লাগছে, ফাঁকা, নির্জন, নিরিবিলি। আর এদিকে সূর্যি মামা অস্তে চলে গেল। চারপাশের পরিবেশটা কিন্তু জাস্ট দারুণ। আপনারা সারাদিন মন্দারমণিতে ঘোরার পরে বিকেলের টাইমটা করে 5টার দিক করে আপনারা কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। দেখুন বন্ধুরা কত লাল কাঁকড়া, দেখুন লাল হয়ে রয়েছে পুরো। ক্যামেরার থেকে আপনারা খালি চোখে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন ব্যাপারটা পুরো খুব সুন্দরভাবে। দেখুন একটু কাছে গেলেই দেখবেন ঢুকে যাবে। ওই দেখুন ঢুকে যাচ্ছে। দেখুন বন্ধুরা লাল কাঁকড়া ধরেছি আমরা। টিল করে, একটু টিল করে, হ্যাঁ হ্যাঁ, দেখুন দারুণ লাগছে কিন্তু
লাল কাঁকড়া বীচটা ঘুরে বেশ আমাদের মন ভরে গেল। এবার চলুন মন্দারমণিতে আবার চলে যাই। এবার ওখানে গিয়ে আমি আপনাদেরকে সন্ধ্যেবেলার বিচ মার্কেটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই যে মন্দারমণি বিচের সামনেই রয়েছে হচ্ছে মা মনসা মন্দির। মন্দিরটি কিন্তু অপরূপ সুন্দর দেখতে। দেখুন, চলুন একটু সামনে থেকে ঠাকুর দর্শন করে আসি। এই হচ্ছে দেখুন ঠাকুরের মূর্তি, মা মনসার মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে লক্ষ্মী ও গণেশ। দারুণ লাগছে, বেশ খুব সুন্দর ঠাকুরটা। এখন দেখুন মন্দারমণির বিচের চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা দোকানে লাইট জ্বলে উঠেছে, আর প্রচুর কিন্তু এখানে কেনাকাটির জন্য দোকান রয়েছে, খাবার দাবারের অপশন রয়েছে। খুব সুন্দর লাগছে। এখানে দেখুন কত রকম জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। অনেক দোকানপাট আছে দেখুন, বেশ সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা ঘুরতে এসে কাউকে গিফট দেওয়ার জন্য হোক কিংবা নিজেদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এই ব্যাগগুলো দেখুন কি সুন্দর কিউট। দেখুন বিচের ওপরে খাবারের পরোসা সেজে উঠেছে। এই পাশে দেখুন সব ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে, আর এই পাশে বিভিন্ন ধরনের মাছ আছে। দেখুন ভ্যারাইটি মাছ রয়েছে। সকালের দিকে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম বিচে কিন্তু খুব একটা লোক ছিল না। এখন দেখুন সন্ধে হয়েছে, প্রচুর লোক এসছে বিচে, আর এখন পুরো জোয়ারের টাইম, জল অনেক কাছে চলে এসছে। সকালের দিকে ভাটা ছিল, তাই জলটা অনেক পেছনে ছিল, আর এখন এত লোকজন, বেশ বেশ ভালো লাগছে। বেশ একটা জমজমাট ব্যাপার হয়ে উঠেছে। এখন দেখুন পূর্ণিমা রয়েছে বলে চাঁদের আলোটা পুরো একদম সমুদ্রে পড়েছে, দারুণ লাগছে। বেশ ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না, বাট খালি চোখে দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। এই বিচের ধার থেকে এখন আমরা শশা মাখা নিচ্ছি। এখানে 10 টাকা করে পিস শশা মাখা, আর এখানে পেয়ারাগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা, ভ্যারাইটি রয়েছে অনেক রকমের। আপনারা চাইলে এখানে আম মাখাও খেতে পারেন। এই সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে রাতের ডিনারের জন্য চাউমিন নিয়ে চলে এসেছি। এখন এই দিয়ে ডিনার করে শুয়ে পড়বো। তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলায় আমরা যাব হচ্ছে মন্দারমণি সি বিচে, আর সকালবেলার যে সানরাইজ হবে সেটা দেখার চেষ্টা করব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো এখন আজকে রাতের জন্য গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন ভোর 5:30 বাজে, বেরিয়ে পড়েছি। একটু ভাবলাম সানরাইজ ক্যাপচার করব, কিন্তু মেঘলা ওয়েদার, কীরকম কিছু দেখা যাচ্ছে না। আর চলুন একটু সমুদ্রের ধারে যাওয়া যাক। সমুদ্রটা সকাল সকাল বেশ ভাল লাগছে, আপনাদেরকে একটু দেখাই। তো চলুন। সানরাইজ কিন্তু হয়ে গেছে, মেঘের জন্য ভালোভাবে দেখা যায়নি। দেখুন কিছুটা উঠে বেশ পরিষ্কার হয়েছিল, আবার দেখছি মেঘে ঢেকে যাচ্ছে। আর সকাল সকাল কিন্তু মন্দারমণি সি বিচটা কিন্তু দারুণ লাগছে, একবার দেখুন। এই সকালেও কিন্তু বেশ অনেক লোকে এসছে, একটু পাটা ভিজাচ্ছে। এখান থেকে এখানে অনেক শান্তি, বেশ ফাঁকা নিরিবিলি, বেশ ভালো লাগছে মন্দারমণি এসে। আপনারাও আসুন, এসে ঘুরে যান। আর যারা এখানে এসে ভাবছেন কোথায় থাকবো, এখানে তো প্রচুর রেট, তা আমি তো হোটেলের সন্ধান দিলাম। খুব কম টাকায় কিন্তু আপনারা এখানে এসে থেকে এক রাত কি 2 রাত থেকে কিন্তু এই মন্দারমণিটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। তো চলুন একদম একটু সমুদ্রের একদম কাছে যাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে স্টার ফিশ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনি অন্য কোথাও গেলে মনে হয় এরকম সুন্দর দেখতে পারবেন না।
জ্যান্ত রয়েছে, দেখুন হালকা মুভ করছে। এই আমাদের এক রাত্রি দুদিনের মন্দারমণি ভ্রমণ এখানেই শেষ হলো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর আপনারা যে কলকাতা থেকে কিভাবে কম পয়সায় আসবেন সেটা যে আমি বলেছিলাম দেখাবো, সেটা তো দেখাতে পারিনি কারণ আমরা ট্রেন মিস করেছিলাম। তো এখন আমরা সেই রুট হয়েই যাব। তো আপনাদেরকে পুরো ডিটেলসটা দেবো, যাতে আপনারা যখন আসবেন কলকাতা থেকে মন্দারমণি খুব কম টাকার মধ্যে যাতে চলে আসতে পারেন, সেই ডিটেলসটা দেবো। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে চাউলখোলা, তারপরে সেই চাউলখোলা থেকে আরও একটি টোটো পাল্টে পৌঁছে যাবো হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশনে। সেখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। তো চলুন বাইরে যাওয়া যাক। হোটেল চেক আউট করে বেরিয়ে আপনারা আপনাদের সাথে মা মনসা মন্দির রয়েছে, এই মা মনসা মন্দিরের সামনে থেকেই অটো আবার পেয়ে যাবেন শেয়ারেই। এখান থেকে প্রথমে যাবো হচ্ছে আমরা চাউলখোলা, সেম 30 টাকা ভাড়া দিয়েই পৌঁছে যাবো চাউলখোলা। তো চাউলখোলা দিয়ে আবার আমরা কীভাবে যাচ্ছি তো পুরোটাই দেখতে থাকুন। এই যে আপনাদেরকে এই চাউলখোলা মোড়ে চলে আসতে হবে। আসার পরে এই দিকের রাস্তাতে দেখুন অটো টোটো পেয়ে যাবেন, 10 টাকা করে ভাড়া নেবে এখান থেকে ইছাবনি যাওয়ার জন্য। এই চাউলখোলার মোড় থেকে অটো ধরে আমরা চলে এসেছি এখন পিছাগনিতে। আর পিছাগনি থেকে এই বাজারের সামনে একটা দোকান থেকে এখন নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্টে লুচি ও আলুর দম, 20 টাকা প্লেট। এই দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপরে এই পিছাবনি থেকেই আরও একটা টোটো ধরে পৌঁছে যাবো আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার বেরিয়ে আবার কোনো সময় পাবো। আপনাদের পিছাবনিতে যেখানে অটোটা দাঁড়িয়ে আছে এই জায়গা করে আপনাদের নামিয়ে দেবে। আর এই যে তার পাশেই দেখুন রাস্তাটা ঢুকে গেছে, এইটা দিয়ে হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন আপনারা পৌঁছে যাবেন। যখন আপনারা কলকাতা থেকে আসবেন এই দিক থেকে আসবেন, কলকাতা এই দিক দিয়ে, আর এই পাশে এই রাস্তাটা সরে চলে গেছে দীঘা, আর এইদিকে আশাপূর্ণা দেবী। তো এখান থেকে আরেকটি টোটো করে চলে যাব আমরা আশাপূর্ণা দেবী স্টেশন। এখান থেকে 15 টাকা করে ভাড়া নেবে। তো চলুন যাওয়া যাক। আপনারা যখন আশাপূর্ণা দেবীর স্টেশন থেকে এইদিকে আসবেন, এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে আপনারা রানিং অটো টোটো পেয়ে যাবেন চাউলখোলা যাওয়ার জন্য। এই চলে এলাম আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে। এবার এখান থেকে আমরা বাড়ি চলে যাব। আর আপনারা যারা এখান থেকে আর কি মন্দারমণি যেতে চাইছেন, এখান থেকে যেতে হবে পিছাবনি। তো এই যে স্টেশন সামনেই, এই যে দিকটা হচ্ছে স্টেশন। স্টেশন থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলেই এই জায়গাটায় এখানটায় কিন্তু টোটো অটো দাঁড়িয়ে থাকে সকালবেলার দিকে। এখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন, পিছাবনি চলে যাবেন। তারপরে পিছাবনি থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন হচ্ছে চাউলখোলা। তো সেখান থেকে আবার আপনারা চলে যাবেন মন্দারমণি। আপনাদের আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেরকমভাবে সুবিধা হয় সেভাবে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই টাটা।